মুহাদ্দিস আব্দুল আজিজ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওই আল্লাহর ওলি বুজুর্গকে জিজ্ঞাসা করলেন, আপনি দিল্লিতে কেন এসেছেন? উনি বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর হাবিব প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করছেন খার জন্য। এমন ভাবে আমি নবীকে দেখেছি, নবী কারা আগমনের জন্য অপেক্ষা করছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন? তখন আমার রাসূল বললেন, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আহমদ রেজার জন্য অপেক্ষা করতেছি। नूरे खुदा आकर आँखों में समा। أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رضا خود صاحب قرآن مدہ ہے حضور تجھ سے کب ممکن ہے پھر حتی رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে বর্তমান বিশ্বে মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য বাতিল ফেরকারা যেভাবে সারা বিশ্বব্যাপী দেশব্যাপী তাদের বদ মাযহাব বদ আকীদাগুলো প্রচার করে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎপথ থেকে বিচ্যুত করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কাজ করে যাচ্ছেন। সেই মুহূর্তে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আকীদা রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ এমন এক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের আলোচনা সারা পৃথিবীর উলামায়ে কেরাম একত্রিত হয়ে যদিও বা করে, তার কিয়দাংশ করে শেষ করা যাবে না। আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছেন, এমন এক এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ জ্ঞানের মহাভান্ডার ইশকে রাসূলের মহাভান্ডার আমাদেরকে দান করেছেন। ইনি হলেন ইমামে আলা হযরত ফাযিলে বেরলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আজকে বর্তমানে আমাদের দেশ সহ বহির্বিশ্বে অনেকে ইমাম আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্তমান প্রজন্মকে
ভুল ধারণা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে আমাদের অন্তরে যিনি নবী প্রেমের জোয়ার সৃষ্টি করেছেন, আজকে থেকে 100 বছর আগে যিনি 1500-এর উপরে নবীর প্রেমের উপর বিভিন্ন বিষয়ে শরীয়তের প্রত্যেকটা সেক্টরে যার লিখনির খুরদার লেখনি দিয়ে এক কথায় ভারত উপমহাদেশে মজহাবে হানিফিয়তকে যিনি রক্ষা করেছেন, উনি হলেন ইমামে আলা হযরত ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমাদের দেশের এই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, তাদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, যে সারা বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে এবং আলা হযরতের বিভিন্ন বিষয়ের গবেষণাধর্মী এলমগুলা প্রচারের লক্ষ্য নিয়ে ইমাম আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ যেই যুগোপযোগী কনফারেন্স আমাদেরকে আজকে উপহার দিয়েছেন, এটা আমাদের জন্য সবচাইতে বর্তমান সময়ে বড় নিয়ামত বলে আমি মনে করি। আলা হযরতকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার কাছে নেই। ওনাকে জানার জন্য, ওনাকে চিনার জন্য, ওনার এলমকে পরিমাপ করার জন্য জামানার বড় বড় আলেমগণের মতাদর্শগুলা, মতামতগুলো আমাদেরকে দেখতে হবে। আরবিতে একটা কওল আছে, আল ফাদলু মা শাহাদাত বিহিল আদা। আমরা নিজেকে অনেক বড় দাবি করি, আমি বড় হুজুর, আমি বড় জ্ঞানী, আমি অমুক, আমি তমুক, কিন্তু না, দুশমন যখন আপনার ফজিলত বর্ণনা করবে তখন মনে করবে আপনি একজন সম্মানিত মানুষ। দুশমন যখন আপনার গুণগান গাইবে তখন বুঝতে পারবেন যে আপনি জ্ঞানী, আপনি একটা সম্মানের স্থানে পৌঁছেছেন। আমার আলা হযরত এমন এক জাত, যার ব্যাপারে দেওবন্দ মাদ্রাসার তাদের মতে তাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী যিনি বলেছেন, আমার জীবনে যদি একবার সুযোগ হতো আমি ইমাম আলা হযরতের পিছনে গিয়ে নামাজ আদায় করতাম। তো সুবহানাল্লাহ বলেন না। তাদের মতে তাদের হাকিমুল উম্মত, আমাদের কাছে হাকিমুল উম্মত হলো মুফতি আহমদ ইয়ারখা নঈমী রহমাতুল্লাহ আলাইহি। তাদের হাকিমুল উম্মত স্বীকার করেছে যে ইমাম আলা হযরত ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের নবী প্রেম নিয়ে দ্বন্দ্ব। উনি যদি আমাদেরকে কাফের ফতোয়া না দিতেন, উনি নিজেই কাফের হয়ে যেতেন। তো সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওনারা চিনেছে। আর আমাদের ঘরে সুন্নি লেবাস দিয়ে, সুন্নি লেবেল দিয়ে মাঠে ময়দানে আজকে সুন্নিয়তের লেবাস পরিধান করে মুনাফিকি আচরণ করে যাচ্ছে। আজকে তাদের মূল উৎপাদন মুখোশ উন্মোচন করার জন্য ইমাম আলা হযরত ফাউন্ডেশন এই কনফারেন্সের আয়োজন করেছে। আল্লাহ তাদের হায়াতে দৌলতে বরকত দান করুক, আমিন বলেন। আমি আসরের জামাতের আগ পর্যন্ত সময় নিচ্ছি, এই 2 মিনিট। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ, কারণ একজন মানুষ যত উঁচু মকামে পৌঁছক না কেন, ওনার শেষ অবস্থা যদি ভালো না হয়, ওনার ইন্তেকাল, ওনার মৌতটা যদি ভালো না হয়, তখন ওনার কবুলিয়তটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। আমার আলা হযরত যিনি আমাদেরকে এমন এমন শেয়ার দিয়েছেন, উনি একটা কলি সুন্দরভাবে লিখেছেন, আমরা যখন খবরে যাব তখন আমাদের খবরে মুনকার নকির আসবে কি না? আসবে না? কাড়ে মুনকার নকির সর পর न कोई हामी न कोई यार बताओ आकर मेरे पैगंबर कि सख्त मुश्किल
जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है सुबहानाल्लाह আমাদেরকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন আজকে যারা লামযহাবিরা নবীর প্রেমের উপর কুঠারাঘাত করছে তলোয়ার চালাচ্ছে আলা হযরত আমাদেরকে এই শিয়ারের ভিতরে এমন একটা বুখারী শরীফের হাদিসের তাফসীর করে দিয়েছেন আজকে যারা বুখারী শরীফ ছাড়া মানে না তাদের কাছে প্রশ্ন কবরে যে তিনটা প্রশ্ন করা হবে বুখারী শরীফের কোন হাদিসে আছে দেখাও আসেনি বুখারী শরীফের কোন হাদিসে কবরে তিনটা প্রশ্ন করবে এটা নাই শুধু এখানে আছে যে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলে এইটা প্রশ্ন একটা প্রশ্ন করবে শুধু আমার রাসূলের ব্যাপারে সুবহানাল্লাহ বলেন সেজন্য আলা হযরত বলেছেন আমার কবরে মুনকার নকির এসেছে ইয়া রাসূলুল্লাহ জবাবটা কঠিন আপনি এসে আমার জন্য সহজ করে দিন সুবহানাল্লাহ বলেন আমি আমার বক্তব্য শেষ করছি আমার আলা হযরতের ফজিলত উনার কবুলিয়ত দেখেন আমার কথা একদম খুব তাড়াতাড়ি শেষ করছি 1 মিনিটের মধ্যে আজমগরস্থ দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার উস্তাজুল উলামা মুহাদ্দিস হযরতে আব্দুল আজিজ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন 12 রবিউস সানি দিল্লির মধ্যে একজন সিরিয়ার আল্লাহর ওলি এসেছেন ওনাকে মানুষ হাদিয়া তোহফা দিচ্ছে উনি বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ আমার কোনো হাদিয়া তোহফা লাগবে না তখন আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি আবার দেওয়ানে আলে রাসূল খাজা গরিব নওয়াজের আওলাদ ওনার চাচা মুহাদ্দিস আব্দুল আজিজ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই আল্লাহর ওলি বুজুর্গকে জিজ্ঞাসা করলেন আপনি দিল্লিতে কেন এসেছেন উনি বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর হাবিব প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করছেন কার জন্য এমন ভাবে আমি নবীকে দেখেছি নবী কার আগমনের জন্য অপেক্ষা করছেন তখন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করছেন তখন আমার রাসূল বললেন আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আহমদ রেজার জন্য অপেক্ষা করতেছি তখন হুজুর কোন আহমদ রেজা বলে ওনার বাড়ি হলো বেরেলভী শরীফ আমি এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে আমি ওই আলা হযরতের সাথে দেখা করতে আসছিলাম দিল্লিতে ওনার দরবারে যাব কিন্তু তার আগে আমার আলা হযরত ইন্তেকাল করে ফেলেছেন বলতেছেন আমি স্বপ্নটা মিলিয়ে দেখলাম যেদিন আমি স্বপ্ন দেখেছি আমার নবী অপেক্ষা করেছেন আলা হযরতের জন্য ওই দিন ইমাম আলা হযরত ইন্তেকাল করেছেন ওই দিন আমার নবী ওনাকে রিসিভ করার জন্য সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কানজুল ইমানের হাসিয়ার মধ্যে এই ঘটনা লেখা আছে আপনারা দেখে নেবেন তাহলে আমার আলা হযরতের কবুলিয়ত যার জন্য আল্লাহর হাবিব যিনি দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর হাবিব ওনার জন্য অপেক্ষা করেছেন এমন এক জাত আল্লাহ এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন যার কোন দিক থেকে ভুল ধরার কোনো সুযোগ নেই আমাদেরকে নবী প্রেমের শিক্ষা দিয়েছেন আমরা আলা হযরতের দর্শন নিয়ে যদি চলি বর্তমান প্রজন্মের ভাইয়েরা আগামী প্রজন্মের ভাইয়েরা আমরা সঠিক আকীদার উপর থাকবো আকায়েদ আহলে সুন্নাহর উপর থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক আমিন